আপনি ভাষা জ্ঞান সমঝোত করুন। আপনি যে চেয়ারে বসে আছেন সে চেয়ারের সে ক্ষমতার আপনি অপব্যবহার করছেন। আপনি বারুইপুরের ঘটনা যে কথাগুলো বললেন মিডিয়ার সামনে এসে, যে হ্যাঁ একটা ঘটনা ঘটে গেছে, সংখ্যালঘুর উপরে হাত পড়েছে, তাই ওদের জ্বলন হচ্ছে, গা পুড়ে যাচ্ছে। এর কথাগুলোর মানে কি? একটা 11 থেকে 12 বছর মেয়ে কে রেপ করে একটা পুকুরের জলে ফেলে দিল 5-6 জন নরপশু, আর আপনি এই ধরনের কথাবার্তা বলছেন। আবার কি বললেন যে টিএমসি ওদের বাপ, বিজেপি এদের সৎ বাপ। বলি স্পষ্ট কথা বলি, সংখ্যালঘুদের না টিএমসি বাপ হয় না বিজেপি সৎ বাপ হয়, আমাদের কেউ বাপ হয় না। এটা আপনি মাথায় ভালো করে রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করবেন। আর এইসব ভাষাগুলা বলার আগে কয়েকবার ভেবে চিন্তে বলবেন। আপনি হয়তো কয়েকটা গোমূত্র অন্ধভক্তকে হয়তো চাঙ্গা করতে চাইছেন, কিন্তু হাতে গুনে কয়েকটা। কিন্তু এই ওয়েস্ট বেঙ্গলে শিক্ষিত সমাজ, সচেতনমূলক সমাজ আপনার এই কথায় সাপোর্ট করবে না, আপনার এই কথায় চিড়ে ভিজবে না। আপনি যে চেয়ারটায় বসে আছেন, হয়তো আপনারা ক্ষমতায় আছেন, তাই বলে ওই চেয়ারের ক্ষমতার অপব্যবহার করবেন না। আগামী দিন ভাষাগুলাকে বলবেন, বলার আগে কয়েকবার ভেবেচিন্তে বলবেন। কেন আপনি একজন ওয়েস্ট বেঙ্গলের উপমুখ্যমন্ত্রী, আপনার মুখ থেকে এরকম কথাবার্তা শোভা পায় না। জোড়হাত করে বলছি, আপনার মুখ থেকে এই ধরনের কথাবার্তা শোভা পায় না। শান্ত বাংলাকে আপনি অশান্ত করার চেষ্টা করবেন না। হিন্দু মুসলমান ভাই ভাই আমাদেরকে এইভাবে থাকতে দেন। যেটা অন্যায় সেটা অন্যায় বলা শিখুন, যেটা ন্যায় সেটা ন্যায় বলা শিখুন। আর একটা কথা কি বললেন তিনি, যে সরকার ওদের ক্ষমতা নেই। বলি কোন সরকারই আমাদের নয়, সরকার ওয়েস্ট বেঙ্গল জনগণের, না কোনো হিন্দুর, না কোনো মুসলমানের, না কোনো খ্রিস্টানের, আপামর জনগণের সরকার হয়। নিশ্চয়ই আপনি এটা ভুলে গেছেন। আর ভুলবেন না কেন? আপনি তো কন্টিনিউ হিন্দু হিন্দু করে ব্যস্ত। আপনারা ভাবেনই না যে ওয়েস্ট বেঙ্গলে শুধু হয়তো সনাতনী বাস করে, আর কেউ বাস করে না। তাই আপনাদের মুখ থেকে সব সময় উগ্র কথাবার্তা বের হয়। পুলিশ সেটা ভাঙা মার দিবে, আরে অবশ্যই পুলিশ সেটা ভাঙা মার দিবে, পুলিশ ইনকাউন্টার করবে, পুলিশ ওপরে ট্যাঙ্ক নিচে করে মাথা করবে, তাকে পাওয়ার দেওয়া হয়েছে। তা বলে শুধু মুসলিমদেরকে নয়, যে অন্যায়ের সঙ্গে জড়িত থাকবে তাকে পুলিশ এই শাস্তিটা দিবে। সেটা হোক হিন্দু, হোক মুসলিম, সে হোক খ্রিস্টান। এটা নিশ্চয়ই আপনি ভুলে যাননি। তাই কাউকে আপনার চেয়ারে বসে অপব্যবহারের কথাবার্তা থেকে আপনি বিরত থাকুন। আগামী দিন ওয়েস্ট বেঙ্গলবাসী আপনাদেরকে দেখে অনেক কিছু শিখবে। নেক্সট প্রজন্ম যে রাজনীতির ময়দানে আসবে, ভাষা বডি ল্যাঙ্গুয়েজ দেখেই আসবে। যারা আদর্শবান নেতা আছে, যাদের মধ্যে শিষ্টাচার কালচার আছে, তাদেরকে দেখেই কিন্তু আগামী দিন ইয়াং জেনারেশন রাজনীতি করার তাদের মনে জাগ্রত হবে। আর আপনাদের মতন লোক যদি এই ধরনের কথাবার্তা বলেন, তারা রাজনীতির ময়দান থেকে, ওই কলেজের রাজনীতি থেকেও সরে দাঁড়াবে। তা কথা বলার আগে আপনারা সিনিয়র লিডার, একটু ভেবেচিন্তে কথা বলবেন। ধন্যবাদ।